প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার দর্শন মেজরের স্পিনোজা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের উত্তর। প্রশ্নগুলি হলো: স্পিনোজার মতে দ্রব্যের সংজ্ঞা দাও। যা স্বনির্ভর ও সবেদ্য বস্তু, এক, অনন্ত, শাশ্বত, নিত্য, অপরিণামী, স্বাধীন, তাই দ্রব্য। স্পিনোজার মতে দ্রব্য কি? ঈশ্বর। স্পিনোজা প্রদত্ত দ্রব্যের সমীকরণটি লেখো। দ্রব্য ঈশ্বর প্রকৃতি। দ্রব্য হলো তাই যা স্বনির্ভর ও সবেদ্য। উক্তিটি কার? উক্তিটি স্পিনোজার। দ্রব্য স্বয়ংসম্পূর্ণ এবং অপরিণামী কে বলেছেন? এটি স্পিনোজা বলেছেন। সর্বেশ্বরবাদের সমর্থক কে? স্পিনোজা। ঈশ্বর পাগলা মানুষ বলা হয় কোন দার্শনিককে? স্পিনোজাকে। স্পিনোজা তার দর্শনে কোন পদ্ধতির প্রয়োগ করেছেন? দেকার্তের দ্বারা অনুপ্রাণিত হয়ে স্পিনোজা গাণিতিক, বিশেষত জ্যামিতিক অবরোহ পদ্ধতি প্রয়োগ করেছেন। স্পিনোজা দ্রব্য বলতে কি বুঝিয়েছেন? স্পিনোজার মতে দ্রব্য হচ্ছে তাই স্বসত্তাবান বা স্বনির্ভর এবং যার ধারণার জন্য অন্য কিছু ধারণার উপর নির্ভর করতে হয় না। দ্রব্য অসীম, এক এবং অনন্ত গুণসম্পন্ন। স্পিনোজার মতে গুণ কি? স্পিনোজার মতে হচ্ছে তাই যাকে আমাদের বুদ্ধি দ্রব্যের সারমর্মরূপে প্রত্যক্ষ করে। স্পিনোজার মতে দ্রব্যের গুণগুলি কি কি? দ্রব্যের অসংখ্য গুণের মধ্যে মুখ্য গুণ দুটি হলো বিস্তৃতি ও চিন্তন। ঈশ্বর বলতে স্পিনোজা কি বোঝান? বা স্পিনোজার মতে ঈশ্বর কি? স্পিনোজার মতে এক, অসীম, সসত্তাবান, অনন্ত গুণ সম্পন্ন, নির্বিশেষ, নিত্য দ্রব্যই হলো ঈশ্বর এবং তা কারণরূপ, প্রকৃতি থেকে অভিন্ন। ঈশ্বর স্বয়ম্ভূ এবং সমস্ত জাগতিক বস্তু শাশ্বতা ও কারণ। সর্বেশ্বরবাদের অর্থ কি? আক্ষরিক অর্থে প্যান, সকল, থিও, ঈশ্বর। সুতরাং প্যান্থিজম বা সর্বেশ্বরবাদ অনুসারে জগতের সবকিছুর মধ্যেই ঈশ্বর অন্তর্বর্তী থাকেন এবং জগৎ ও ঈশ্বর এক ও অভিন্ন। স্পিনোজা তার দ্রব্যতত্ত্ব কোন গ্রন্থে আলোচনা করেছেন? এথিক্স গ্রন্থে। স্পিনোজার মতে ঈশ্বর ও জীবের সম্পর্ক কিরূপ? ঈশ্বর জীবের উপাদান কারণ ও নিমিত্ত কারণ উভয়ই। স্পিনোজার মতে বিকার বা প্রত্যংশ কি? বিকাশ হচ্ছে দ্রব্যের পরিবর্তিত বিশেষ অবস্থা যা অন্য কিছুতে বিদ্যমান এবং তার মাধ্যমে জানা যায়। ঈশ্বরের প্রতি বুদ্ধিসঙ্গত অনুরাগ বা ভালোবাসা বলতে স্পিনোজা কি বুঝিয়েছেন? স্পিনোজার মতে জগতের সবকিছুই অনিবার্যভাবে ঈশ্বরের বা এক অদ্বয় স্বয়ং সৎ দ্রব্যের মধ্যে নিহিত এবং ঈশ্বর থেকেই জগতের সবকিছু অনিবার্যভাবে নিঃসৃত হচ্ছে। স্পিনোজার মতে এই সর্বশ্রেষ্ঠ জ্ঞানই হলো সর্বোত্তম সততা। তাই এই সর্বোত্তম সততাই হলো বুদ্ধিসঙ্গত প্রেম ও ভালোবাসা। স্পিনোজা দ্রব্যের গুণ বলতে কি বুঝিয়েছেন? স্পিনোজার মতে আমাদের বুদ্ধি দ্রব্যের স্বরূপ ধর্মরূপে যা প্রত্যক্ষ করে তাই গুণ। দ্রব্যের গুণ হলো অসংখ্য। স্পিনোজাকে অদ্বৈতবাদী বলা হয় কেন? স্পিনোজার মতে দ্রব্য হলো তাই যার ধারণা অন্য কোনো ধারণার সাহায্য ছাড়াই গঠন করা যায়। একমাত্র ঈশ্বরই হলেন সেই সত্তা যার ধারণা অন্য কোনো ধারণার সাহায্য ছাড়াই করা যায়। জড় ও চেতনা হলো দ্রব্যের অসংখ্য গুণের মধ্যে দুটি গুণ মাত্র, কিন্তু তারা দ্রব্য থেকে স্বতন্ত্র কোনো সত্তা নয়, অর্থাৎ দ্রব্যকে এক বলাই স্পিনোজাকে অদ্বৈতবাদী বলা হয়। সমান্তরালবাদ কাকে বলে? স্পিনোজার মতে দেহ ও মন দুটি দ্রব্য নয়, একমাত্র দ্রব্য ঈশ্বরের দুটি গুণ মাত্র। এরা প্রকৃতিতে সমান্তরালভাবে অবস্থান করে, অর্থাৎ দেহ ও মনের মাঝে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। একটি পরিবর্তনে অপরটিতে সমান্তরাল পরিবর্তন দেখা যায়, একেই বলা হয় সমান্তরালবাদ। স্পিনোজা দ্রব্যের প্রকার বা প্রত্যংশ বা বিকার বলতে কি বোঝান? স্পিনোজা দ্রব্যের প্রকার বা প্রত্যংশ বা বিকার বলতে বুঝিয়েছেন দ্রব্যের ধরন অথবা তাই যা অন্য কিছুর এবং অন্য কিছুর মাধ্যম চিন্তিত হয়, অর্থাৎ দ্রব্যের পরিবর্তিত অবস্থা হলো দ্রব্যের প্রকার। স্পিনোজার মতে জ্ঞানের তিনটি স্তর কি? স্পিনোজা তার এথিক্স গ্রন্থে জ্ঞানের তিনটি স্তরের কথা বলেছেন: মতামত, বুদ্ধিমূলক জ্ঞান এবং স্বজ্ঞামূলক জ্ঞান। স্পিনোজার দ্রব্যের বৈশিষ্ট্যগুলি কি কি? দ্রব্য স্বয়ম্ভূ, দ্রব্য অসীম ও অনন্ত, দ্রব্য এক ও অদ্বিতীয়, দ্রব্য মানসিক ও ভৌতিক নির্বিশেষে সব পদার্থের সারবত্তা ও আদিকারণ, দ্রব্য স্বরূপত অপরিবর্তনীয়, দ্রব্য সম্পূর্ণরূপে স্বাধীন এবং দ্রব্য অনন্ত গুণসম্পন্ন।
ঈশ্বর ও প্রকৃতি সম্পর্কে স্পিনোজার মত ব্যাখ্যা করো। স্পিনোজার মতে দ্রব্য হলো তাই যা নিজে নিজেই অস্তিত্বশীল হতে পারে। এই অর্থে দ্রব্যে অসীম, অনন্ত এবং এক, আর তা হলো ঈশ্বর। আবার ঈশ্বর নিজেকে এই বিশ্ব প্রকৃতির মাঝে প্রকাশ করে, অর্থাৎ ঈশ্বর জগতের আন্তঃকারণ। তাই ঈশ্বর ও প্রকৃতি একই, যা প্রকৃতি তাই ঈশ্বর, আবার যা ঈশ্বর তাই দ্রব্য। বিকার কয় প্রকার ও কি কি? স্পিনোজার মতে বিকার বা প্রকার দুই প্রকার, অসীম বিকার আর সসীম বিকার। অসীম বিকার দ্রব্যের গুণ নির্ভর, আর সসীম বিকার অসীম বিকার হতে নিশ্চিত। অসীম বিকার কি? স্পিনোজার মতে অসীম বিকার হলো দ্রব্যের গুণের সাক্ষাৎ ও অপরিবর্তনশীল অবস্থা। বিস্তার নামক গুণ থেকেই সাক্ষাৎভাবে নিশ্চিত হয় গতি ও স্থিতি। এই গতি ও স্থিতি বিস্তারযুক্ত জড়বস্তু মাত্রেই সাধারণভাবে বিদ্যমান থাকে। তেমনি চিন্তা নামক গুণ থেকে সাক্ষাৎভাবে নিশ্চিত হয় ধীশক্তি ও ইচ্ছা, যা সকল চেতনা ক্রিয়ার মধ্যেই বিদ্যমান। সসীম বিকার কি? স্পিনোজার মতে সসীম বিকার অসীম বিকারের থেকেই নিশ্চিত। স্পিনোজা সসীম বিকার বলতে বুঝিয়েছেন জগতের পরিবর্তনশীল বিভিন্ন চেতন ও অচেতন বস্তু। তার মতে সসীম বিকারের সত্তা দ্রব্যের সত্তার মধ্যে নিহিত থাকে এবং এই অর্থে এগুলি দ্রব্যের অংশ। স্পিনোজার মতে কোন প্রকার জ্ঞান পরম তৃপ্তি লাভ ঘটে? সজ্ঞামূলক জ্ঞানে। স্পিনোজার মতে বিস্তৃতি নামক গুণ থেকে যে দুটি প্রত্যংশ বা বিকার সৃষ্টি হয় তার নাম কি? গতি ও স্থিতি। স্পিনোজার মতে জ্ঞান কয় প্রকার ও কি কি? এথিক্স গ্রন্থে স্পিনোজা জ্ঞানকে তিনটি ভাগে ভাগ করেছেন, যথা সংবেদন জ্ঞান, বিশুদ্ধ বুদ্ধিলব্ধ জ্ঞান এবং সজ্ঞালব্ধ জ্ঞান। অন্য এক স্থানে স্পিনোজা আত্মোপলব্ধি জ্ঞান নামক জ্ঞানের চতুর্থ একটি ভাগের কথাও বলেছেন। সংবেদনলব্ধ জ্ঞান কি? স্পিনোজার মতে জ্ঞানের সর্বনিম্ন স্তর হল সংবেদনলব্ধ জ্ঞান। ইন্দ্রিয় সংবেদন, স্মৃতি ধারণার অনুষঙ্গ নীতির দ্বারা লব্ধ মানসিক প্রতিরূপ শব্দ ও সংবেদনলব্ধ জ্ঞান এই স্তরের অন্তর্ভুক্ত। সসীম জীব জগৎ বিষয়ে যে খণ্ড জ্ঞান লাভ করে তার উৎস হল সংবেদনলব্ধ জ্ঞান বা কল্পনালব্ধ জ্ঞান বা মতামত। স্পিনোজার মতে এই প্রকার জ্ঞান অস্পষ্ট ও অসম্পূর্ণ হলেও এর ব্যবহারিক প্রয়োজনীয়তা আছে। বিশুদ্ধ বুদ্ধিলব্ধ জ্ঞান কি? স্পিনোজার মতে সংবেদনলব্ধ জ্ঞানের থেকে উন্নততর আর সংজ্ঞালব্ধ জ্ঞানের থেকে হীনতর জ্ঞান হল বুদ্ধিলব্ধ জ্ঞান। স্পিনোজার মতে বিশুদ্ধ বুদ্ধিলব্ধ জ্ঞান সম্পূর্ণ ও সুনিশ্চিত জ্যামিতিক পদ্ধতির অনুসরণে আমরা কিন্তু পূর্বস্বীকৃত সত্য থেকে আবশ্যিকভাবে সিদ্ধান্ত নিষ্কাশন করতে পারি। বৌদ্ধিক জ্ঞান সুনিশ্চিত ও শতপ্রমাণ, কেননা এই জ্ঞান সম্পূর্ণ ধারণার উপর প্রতিষ্ঠিত। সজ্ঞালব্ধ জ্ঞান কি? স্পিনোজার মতে সর্বোচ্চ স্তরের জ্ঞান হল সজ্ঞালব্ধ জ্ঞান। এই জ্ঞান অতীন্দ্রিয়, অপরোক্ষ বা সাক্ষাৎ প্রতীতিমূলক জ্ঞান। এই পর্যায়ে আমরা বিশ্ব প্রকৃতিকে ঈশ্বরময় দেখি। এই জ্ঞানের বস্তুর স্বরূপের মাধ্যমে বস্তুর জ্ঞান হয়ে থাকে। সজ্ঞা সব বৈজ্ঞানিক জ্ঞানের ভিত্তিস্বরূপ। বুদ্ধিমূলক ও সজ্ঞামূলক জ্ঞানের পার্থক্য কি? স্পিনোজার মতে বৌদ্ধিক জ্ঞান হল পরোক্ষ, অন্যদিকে সজ্ঞামূলক জ্ঞান হল অপরোক্ষ। বৌদ্ধিক জ্ঞানে বিমূর্ত ধারণার সঙ্গে মূর্ত বিষয়ের সম্পর্ক প্রত্যক্ষের বিষয় হয় না, অন্যদিকে সজ্ঞামূলক জ্ঞানে মূর্ত বিষয়ের সঙ্গে দ্রব্যের সম্পর্ক সাক্ষাৎ প্রতীতির বিষয় হয়।